কত দেখি মেলে আখি, কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারি আদেশ মানে তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারি আদেশ মানে তারা। সবই তো চলছে তোমার হুকুমে, সবই তো চলছে তোমার হুকুমে। তরুলতা পাহাড় নদী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, কত নম্বর সূরা? সূরার নাম সূরা নাবা। সূরার নাম কি? নাবা। আয়াত নাম্বার 21, 22, 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বয়ের আলোকে কিছু কথা বলার, শোনার এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। পড়েন আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। জাহান্নাম হলো একটা ফাঁদ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, ফাঁদে কি করে? হ্যাঁ, আটকে যায়। আপনার জন্য আমার জন্য ওত পেতে আছে ওই জাহান্নাম। লিত্তাগীনা মাআবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই যে জাহান্নাম ওত পেতে আছে, ফাঁদ, এই ফাঁদের মধ্যে কারা আটকাবে? লিত্তাগীনা মাআবা, যারা বিদ্রোহী 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 সীমা লঙ্ঘন করেছে। রব্বুল আলামিন বলেছেন হ্যাঁ, ও বলেছে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ডাইনে চলো, ওই ব্যক্তি চলেছে বায়ে।
আল্লাহ বলেছেন সোজা চলো, ওই ব্যক্তি চলেছেন আঁকা বাঁকা। এমন সীমালঙ্ঘন যারা করেছে, রব্বুল আলামিন বলেন ওই সকল ব্যক্তিগুলো ফাঁদের মধ্যে আটকা পড়ে যাবে। ফাঁদ চিনেন আপনারা? দেখেছেন কখনো? আপনারা কি পাখিটা কি ধরেন? আমরা ছোট থাকতে এক সময় দেখতাম মুসুরি ক্ষেত, সরিষা ক্ষেত, ছোলা ক্ষেত এইগুলো লাগালে কবুতর বলেন বিভিন্ন পাখিতে প্রচুর জ্বালাতন করত। ওই ক্ষেতের মধ্যে বিশাল লম্বা বিশাল এলাকা জুড়ে ওই সুতার ফাঁদ বেঁধে বানিয়ে এইভাবে করে এক জায়গায় করে পেতে পেতে রাখা হতো। ওই কবুতর বলেন পাখি বলেন ওই সরিষার দানাগুলো খাইতো। খেতে 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 যখন ওই ফাঁদের মধ্যে পা পড়ে যাইতো, সাথে সাথে আটকা পড়ে যাইতো। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নাম তো একটা ফাঁদ, ওত পেতে আছে তোমার জন্য। সীমা লঙ্ঘন করবা, নির্দিষ্ট এরিয়ার বাইরে চলে যাবা, তোমরা ওই জাহান্নামের ফাঁদের মধ্যে আটকা পড়ে যাবা। কেউ তোমাদেরকে ওই ফাঁদ থেকে উদ্ধার করতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এখন তুমি যে ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছো, কতদিন থাকবা সেখানে? লাবিসিনা ফিহা আহকাবা। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, বছরের পরে বছর, যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী ওই ফাঁদের মধ্যে আটকা পড়া অবস্থায় থাকতে হবে। ওই জাহান্নামের ফাঁদ থেকে পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না। ঠিক না বেঠিক? লাবিসিনা ফিহা আহকাবা, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের বাইরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ওই সকল ব্যক্তিগুলো জাহান্নামের ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সূরার নাম কি? আর জোরে বলেন সূরার নাম কি? নাবা শব্দের অর্থ হলো সংবাদ, মহাসংবাদ। আনিন নাবাইল আযীম, মহাসংবাদ, বিপদ সংকেত, কঠিন বিপদ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সামনে যদি আমাদের কোনো বিপদ সংকেত আসে, তাহলে আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা নিজেরা নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করি না কি করি না? আরো জোরে বলেন। এখন আপনি আমি যদি জানি, শুনি, এই সংবাদ পেয়ে যায় যে জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের জন্য ওত পেতে আছে, ফাঁদ পেতে বসে আছে, একটু আওয়াজ দিয়ে বলেন তো ওই ফাঁদের মধ্যে যেন আমরা না আটকা পড়ি, এর জন্য আমাদের চেষ্টা থাকার দরকার আছে না নাই? মহাসংবাদটা কি? রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর সব মানুষগুলোকে হাজির করবেন। জোরে বলেন সেই দিনটার নাম কি? আর যারা বলেন সেই দিনটার নাম কি? যেই দিন तमाम পৃথিবীর মানুষগুলোকে রব্বুল আলামিন হাজির করবেন কিয়ামতের ময়দানে। ওই দিন হবে মানুষের হার জিতের দিন। যারা জিতে যাবে তারা ঠিকানা জান্নাত হয়ে যাবে, আর যারা হেরে যাবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে পড়েন ঠিক না বেঠিক? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো ওই কিয়ামত বিশ্বাস হয়? বিচারের দিবস আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আবার কিছু কিছু মানুষ আছে তারা বলে কিয়ামত নাই, জান্নাত নাই, কবর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, মরে যাব, মাটির সাথে মিশে যাব, আল্লাহর কাছে হিসাব নাই। এমন কিছু জালেম আছে না নাই? তারা বলে ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। ইযা মিতনা, যখন আমরা মারা যাব, অকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আইন্না লামাবউসুন, আমাদের আর উঠাউঠি লাগবে না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলের জীবন আদর্শকে অস্বীকার করে, যারা কবরের শাস্তিকে অস্বীকার করে, যারা মিজান অস্বীকার করে,
ফুলসিরাত অস্বীকার করে, কিয়ামত অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, যারা বলে আমরা যা দেখি না তা মানি না, আল্লাহি আল্লাহর কসম, যারা এই সমূহ জিনিস অবিশ্বাস করে ওই সকল ব্যক্তিগুলো ইসলাম আর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। জোরে বলেন ঠিক না বেঠে? ইন্না লামাবউসুন, কিসের আবার উঠাউঠি, কিসের আবার হাসর, কিসের আবার ফুলসিরাত, কিসের আবার হিসাব নিকাশ, আমরা ওগুলো মানি না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সকল ব্যক্তিগুলো কপাল পোড়া হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন অকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। অকালু কুলুবুনা গুলফ, তাদের অন্তরগুলো আচ্ছাদিত হয়ে গেছে। ভালো জিনিস আর অন্তরে প্রবেশ করে না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভালো জিনিস সবাই কি হজম করতে পারে নাকি? এর জন্য তো সুন্দর একটা বডির প্রয়োজন, সুস্থ একটা শরীরের প্রয়োজন, ঠিক না ভাই? ঠিক। অনেকেই আছে অনেক পুষ্টিকর জিনিস খেয়ে সহ্য করতে পারে না। অকালু কুলুবুনা গুলফ, ওই সকল ব্যক্তিদের অন্তরগুলো আচ্ছাদিত হয়ে গেছে, ভালো জিনিস আর হৃদয়ে প্রবেশ করে না। ভালো জিনিসটা তারা কর্ণপাত করে ঠিক, কিন্তু হৃদয়ে ধারণ করে না। ভালোটা দেখেও তারা না দেখার ভান করে, ভালোটা অন্তরে বোঝে ঠিক, কিন্তু বুঝিও না বোঝার ভান করে। এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, যারা আমার বিধানটাকে মিথ্যা প্রতিপন্ন করেছো, যারা আমার বিধানগুলোকে অস্বীকার করেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উপরে আমি আল্লাহর লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, যারা রব্বুল আলামিনের নিদর্শনগুলো, বিধানগুলো, আয়াতগুলো, তিনি যে শরিয়াত দিয়েছেন এইগুলো যারা অবিশ্বাস করে, রব্বুল আলামিন বলেন ওদের উপরে আমি আল্লাহর লানত। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সুন্দর একটা অন্তরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, রব্বুল আলামিন যার উপরে লানত করেছে সে কি জাহান্নামের ফাঁদ থেকে বাঁচতে পেরেছে নাকি? ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে, এমন একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ভালো হয় পুরা বডি তার ভালো। যদি ওই জিনিসটা নষ্ট হয়ে যায় পুরা বডি তার নষ্ট। সেই জিনিসটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। যার অন্তরণ ভালো তার সব কিছু ভালো, যার অন্তর নষ্ট হয়ে গেছে তার সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন আর কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, দিন ইসলাম ভালো লাগে না, ইসলামের নীতিমালা ভালো লাগে না। যারা ইসলাম আর কোরআনের বিরোধী তাদের সাথে ঘুরে ঘুরে জীবন নষ্ট করে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ ভালো জিনিস আর তার ভালো লাগে না। অন্তর কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, দেখতে শুনতে অনেক ভালো, মাশাআল্লাহ সুন্দর, চেহারাটা টসটসা, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছা করে, নায়কের মতো সুদর্শন। একটু বলেন তো, এই ব্যক্তির অন্তর যদি নষ্ট হয়ে যায় তার আর কিছু বাকি আছে নাকি? সব কি হয়ে গেছে? শেষ। দেখবেন চেহারা সুন্দর কিন্তু দুনিয়ার যত খারাপ কাজ সব তার মাধ্যমে হচ্ছে। আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? দেখতে শুনতে মাশাআল্লাহ এত সুন্দর চেহারা, দেখলেই মনে হয় তাকিয়ে থাকি, কিন্তু জুয়ার আসরে যে দেখবেন ও আছে, গানের কনসার্টে যে দেখবেন সে আসে, মদের আসরে যে দেখবেন সে আছে, নেশার জগতে দেখবেন তার পদচারণা, ইসলাম আর কোরআন বিরোধী পদচারণায় দেখবেন সে মুখর হয়ে আছে। জোরে পড়েন এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? কারণ কি? অন্তর নষ্ট হয়ে গেছে, ভালো জিনিস আর হৃদয়ের মধ্যে প্রবেশ করে না। আবার কিছু মানুষ আছে দেখবেন দিনমজুর খেটে খায়,
ভ্যান চালায়, রিক্সা চালায়, ইজি বাইক চালায়, সারাদিন জমিনের মধ্যে কৃষানি দেয়। মসজিদে যেয়ে দেখবেন সেই ব্যক্তি হাজির। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি ইসলামের কল্যাণে কোনো কিছু চান, দেখবেন দানের তালিকায় তার নাম। ওয়াজ মাহফিল হলে দেখবেন ওই ব্যক্তিগুলো সামনের কাতারে। যদি বলা হয় ইসলাম আর কোরআনের জন্য আসো তো একটু সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি কাফের বেঈমানের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে, দেখবেন ওই সকল ব্যক্তিগুলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রথম কাতারে আছে না না? দেখলে আপনার ঘৃণা লাগে, গায়ে গন্ধ, সরো এ করো, পছন্দই হয় না। চুলগুলা এলোমেলো, দাড়িটা উস্কো খুস্কো, গায়ের মধ্যে ময়লা, কিন্তু অন্তর ভালো। আর ওই ভালো মানুষ, দুইজনের মাঝে তফাৎ আছে না নাই? আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি? যার অন্তর ভালো, সে প্রিয় কার কাছে? আর যারা বলেন কার কাছে? যার অন্তরটা ভালো, ওই ব্যক্তি কেবলমাত্র কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে উপকৃত হয়ে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার অন্তরটা বিশুদ্ধ পবিত্র, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে মহা পুরস্কার পেয়ে যাবে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর কাছে যেই ব্যক্তি পুরস্কার পেয়ে যাবে, যেই ব্যক্তি ওই দিন কিয়ামতের ময়দানে ওই বিচারকে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করা হয়ে যাবে, যখন তার রায়টা ভালো রায় পেয়ে যাবে, জান্নাতি রায় পেয়ে যাবে, জিতে যাবে, একটু আওয়াজ দিয়ে বলেন তো, তামাম দুনিয়ার মানুষ যদি সবাই তাকে ঘৃণা করে, তার লস নাকি লাভ? জিতে গেছে কোন জায়গায়? আরো জোরে বলেন। ওই দিনটা হলো ওই মহাপ্রলয়ের দিন। আনিন নাবাইল আযীম, মহাবিপদ ডাক দিচ্ছে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সবাই হাজির। ওই ব্যক্তি যারা জিতে গেছে তাদের তালিকাভুক্ত হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যেই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে জিতে গেছে, দুনিয়ায় হেরে গেলেও তার কোনো ক্ষতি নাই। আল্লাহু আকবার। আছে নাকি? তাহলে অন্তর যা নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তি কোথায় আটকা পড়ে গেছে? জোরে বলেন, কোথায় আটকা পড়ে গেছে? কারণ ভালো কাজ তো তার দ্বারা আর সংগঠিত হয় না। সে আল্লাহর সব বিধানগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলেন, বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছি সব কিছুকে অস্বীকার করেছে। এখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জায়গা কি আর শান্তির জায়গা হতে পারে নাকি? আরো জোরে বলেন, উলাইকা আসহাবুন নার, আপনারা বলেন তো তাদের জায়গা কোথায়? আরো জোরে বলেন, কোথায়? কতদিন থাকবে সেখানে? হুম ফিহা খালিদুন, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ, বছরের পরে বছর, শতাব্দীর পর শতাব্দী। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনার জন্য আমার জন্য কল্যাণকর হিসাবে দিয়েছেন, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার বিধানগুলোকে মিথ্যা প্রতিপন্ন মনে করবে, হেয় করবে, অস্বীকার করবে, কুফরি করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আকাশের দরজা খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতেও যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত,
সুস চিনেন আপনারা? কারা কারা চিনেন একটু হাত জাগান তো। সুস কি করে? কাঁথা সেলাই করে, লেপ সেলাই করে। সুসের পিছে একটা ছিদ্র আছে না, কত বড়? যার একটু বয়স বেশি হয়ে গেছে, যদি 1000 পাওয়ারের চশমা চোখে লাগায় দেন, তারপরে সুসের পিছনের ছিদ্র দেখতে পাবেন না। দেখবেন গ্রামের মায়েরা একটা কাজ করে, যদি কাঁথা সেলাই করার আগে সুসের ছিদ্রের বিরুদ্ধে সুতা ঢোকাতে না পারে, কোনো ছোট ছোট বাচ্চাদের কাছে নিয়ে যায়, চোখ পরিষ্কার, সহজেই ঢোকাতে পারবে। যেই সুস দিয়ে লেপ সেলাই করা হয়, এটা তো একটু সাইজে বড়, এইটা সাধারণত ঢোকানো যায়। একটু বলেন তো, ওই যে লেপ সেলাই করা সুসের পিছনে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্য দিয়ে একটা উট গমন করা কি সম্ভব? আল্লাহ তো পারে, আমি সেটা বলছি না। আপনি পারবেন? পৃথিবীর কোনো মানুষ পারবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার বিধানগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওদের জন্য জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব, যেমনি ভাবে সুসের পিছনের ছিদ্র দিয়ে একটা উট গমন করা অসম্ভব। তার মানে তারা জান্নাতে যেতে পারবে না। তাফসীরের মধ্যে এসেছে, রব্বুল আলামিন তাদের জন্য রহমতের দরজা খুলবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওদের কোনো আমল রব্বুল আলামিন নেককার বান্দাদের আমলের সাথে মিশাবে না। ওদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না, বাতিল বাতিল বাতিল। একটু বলেন তো, আল্লাহকে বিশ্বাস করে না, ইসলাম মানে না, নামাজ পড়ে না, ইসলামের যারা চলে আলেম উলামাদের কেউ দেখতে পারে না, সহ্য করতে পারে না, হিংসাত্মক মনোভাব নিয়ে চলে, এমন কিছু জালেম আমাদের সমাজে আছে না নাই? যদি আপনি তাদের কাছে মসজিদের জন্য টাকা চান, দেখবেন দিয়ে দিবে, না বলবে না। মাহফিল করবেন, টাকা চান, দিয়ে দিচ্ছে। একজন অসহায় দিয়ে দিচ্ছে। কিছু 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 ভালো কাজ তারাও করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সকল ব্যক্তিদের ভালো আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না। তাদের জন্য রহমতের দরজাই তো খুলবো না, তো আমল কবুল হবে কিভাবে? যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা রব্বুল আলামিনকে হৃদয় থেকে বিশ্বাস করেছে, তার বিধানগুলো অন্তরে লালন করেছে, এই ঈমানদারদের আমল আর এই বেঈমানদের আমল রব্বুল আলামিন একাকার করবে না, যার জন্য রব্বুল আলামিন তাদের জন্য আকাশের দরজাগুলো খুলবেন না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর দয়া, আল্লাহর রহমত যদি আমরা না পাই, ভালো কাজ করা কি সম্ভব নাকি? আপনি ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবেন না, যতক্ষণ না রব্বুল আলামিন আপনার উপরে রহমত দয়া না করবেন, তাই তো নাকি? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যে তাফসীর মাহফিলে এসে কিছু কোরআনের কথা শুনতে পারছি, সৌভাগ্য দিয়েছেন যিনি, তিনি কে? অনেক মানুষ দেখবেন আসবো আসবো করেও এখন আসতে পারেনি। এই কাজ সেই কাজ, একটু চা খেয়ে যায়, মেহমান আছে, একটু পরেই যাব, বক্তা পরেই উঠবে, কত রকম চিন্তা চেতনা। কিন্তু এর মাঝেও যে আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, জোরে বলেন তো, আপনি ইচ্ছা করলেই পারবেন নাকি আল্লাহর রহমত লাগবে? তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের উপরে আছে। এখন বলেন তো, তাহলে আমরা কি জিতে গেলাম নাকি হেরে গেলাম? আরো জোরে বলেন। জিতে গেলাম। আমাদেরকে জিতিয়ে দিয়েছেন কে? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে যদি দয়া করে ওই মহাপ্রলয়ের দিন জিতিয়ে দেয়, তাহলে আপনার আর আমার দুর্ভাগ্যজনক কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছে, রব্বুল আলামিনের সীমালঙ্ঘন যারা করেছে, আল্লাহর বিধানগুলো থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলেছেন এইটা করো, ওই ব্যক্তি করে নাই, অস্বীকার করেছে, তার জন্য জাহান্নামের ফাঁদ রেডি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার করতে হা বলেছেন নাকি না করেছেন? আরো জোরে বলেন।
তুমি করতে পারবা না, এটা কার আদেশ? আরো যারা বলেন কার? এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ লঙ্ঘন করে অহংকার আমাদের মধ্যে আছে না নাই? অল্প নাকি বেশি? আরো জোরে বলেন। এতটাই অহংকার আমাদের মধ্যে, আমাদের পা মনে হয় আর মাটিতে পড়ে না। কিছু টাকা আছে অহংকারী, সুন্দর একটা চেহারা আছে অহংকার, ভালো একটা গাড়ি আছে অহংকার, সুন্দর একটা বাড়ি আছে অহংকার। আর যদি একটু নেতার সাথে চলে মোটরসাইকেল চালানোর সুযোগ হয়, তাহলে তার অহংকার দেখে কে? মেম্বার সাহেবের মোটরসাইকেল চালায়, তার দাপটে আর এলাকায় থাকা যায় না, এমন জালেম আছে না নাই? আর এমপি সাহেবের সাথে যদি একটা সেলফি উঠাতে পারে, ওর জীবনে আর কিছু করে খাওয়া লাগবে না, এক সেলফিতেই কাম সারা। জোরে বলেন তো, এমন কিছু অহংকারী আছে না নাই? এমন কিছু অহংকার আছে সমাজে, এতটাই দাপটের সাথে চলে, ও নাকি নিরীহ মানুষের নামে লিস্ট করে, তালিকা করে, ইসলামপন্থীদের তালিকা করে, তাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে দিনের পরে দিন হয়রানি করে। এমন কিছু অহংকারী জালেম আছে না নাই? তুমি অহংকার বশত একজন আরেকজনকে জেলের মধ্যে ব্যবস্থা করে দিয়েছো, যে নিরীহ অপরাধী করে নাই, নিরপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার আছে না নাই? এই বিচারের মধ্যে কোনো ভেজাল আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোনো পক্ষপাতিত্ব আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালায যারি ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। দুনিয়ার মধ্যে যারা অহংকারী হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষদেরকে হেয় প্রতিপন্ন করবে। যারা নিজেদেরকে আমৃত্যু বড় করে উপস্থাপন করার চেষ্টা করবে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পিঁপড়ার আকৃতি দিয়ে দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। আমসালায যারি ইয়াউমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। জোরে বলেন তো, অহংকারী যারা হয় তারা নিজেদেরকে একটু বড় করে উপস্থাপন করতে চায় নাকি? আমার এইটা আছে, আমার সেইটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, আমার নাই কি? আমি তো অমুক, আমার সামনে কথা বলে তুমি জিতে যাবা, মানেটা কি? এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন পিঁপড়ার মতো ছোট্ট বানিয়ে তাদেরকে আকৃতি দিবেন, মানুষের আকৃতি। আল্লাহ পারে নাকি পারে না? কারণ দুনিয়াতে বড় হতে চেয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ ছোট বানিয়ে দিয়েছেন। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন। তাম পৃথিবীতে যত বড় বড় অহংকারীরা আছে, তারা তাদেরকে পদদলিত করে করে জাহান্নামে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত বড় অহংকারীদের জন্ম হয়েছে, দুই একজনের নাম বলেন তো। হ্যাঁ, বড় অহংকারী নাম কি? ফিরাউন। আবার বলেন, আরেকজনের বলেন নমরুদ। আরেকজনের নাম বলেন, হ্যাঁ, আবু জেহেল। আরেকজনের নাম বলেন সাদ্দাত। আরেকজনের নাম বলেন কারুন। আরেকজনের নাম বলেন হামান। অনেক বলা যায়, ঠিক না বেঠিক? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ইতিহাসের পাতায় তাদের নামগুলো আছে না নাই? অহংকারের তালিকা বড় ছিল নাকি ছোট? তারা কি ছোট মাপের অহংকারী নাকি বড় মাপের অহংকারী? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন বলেন তো, তাদের ক্ষমতার অভাব ছিল, টাকা পয়সার অভাব ছিল, প্রতিপত্তির অভাব ছিল? এখন ওই সকল ব্যক্তিগুলোর নাম আমরা কি শ্রদ্ধা ভরে নেই নাকি ঘৃণা ভরে নেই? আমাদের ইমাম সাহেবের কাছে যে যদি আপনি বলেন যে হুজুর, আমার একটা ছেলে সন্তান হয়েছে, আপনি কোরআন আল কারিম থেকে একটা নাম দেখে দেন। ফিরাউনের নাম কোরআনে আছে না নাই? আছে। আমাদের ইমাম সাহেব যদি বলে ভাই ফিরাউন নামটা তো কোরআনে আছে, আপনি রাখেন, রাখবেন? কি বলবেন?
বড্ড আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম হুজুর, কিন্তু আপনি যে এইভাবে করে আশাহত করবেন এইটা কল্পনাও করতে পারি নাই। তার মানে ওই ব্যক্তিও জানে যে ফিরাউন একজন অহংকারী, ওর নামের সাথে নাম রাখা। আপনারা কি কখনো কোনোদিন দেখেছেন ফিরাউন নামে কারোর নাম আছে? আবু জেহেল নামে কারোর নাম আছে? সাদ্দাত নামে কারোর নাম আছে? আবু লাহাব নামে কারোর নাম আছে? দেখেছেন নাকি? শুনেছেন নাকি? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতা তাদের ছিল নাকি ছিল না? দাপট তাদের ছিল নাকি ছিল না? অর্থ সম্পদ তাদের ছিল নাকি ছিল না? কিন্তু তারা অহংকারী হয়েছে, অহংকারী হয়েছে। সবাই একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইরা, কারেন্ট চলে গেছে দেখে কি আপনারা দুই একজন উঠে গেছেন নাকি? অন্ধকারের মধ্যে, আধারের মধ্যে উঠে গেছেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সবার আছে তো ইনশাআল্লাহ? কাদের কাদের নাই দুই হাত জাগিয়ে আল্লাহকে দেখান। আছে? মনোযোগ আছে কাদের কাদের? একটু হাত জাগান। আকাশ বাতাস প্রকম্পিত করে শয়তানকে এখান থেকে বিতাড়িত করে তাকবীর হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই তো ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, ইমাম সাহেব আপনাকে বলল, ভাই আপনার সন্তানের নামটা ফিরাউন রাখেন। কেউ রাখবে না। যদিও বা তাদের ক্ষমতা ছিল, তাদের অর্থ সম্পদ ছিল, ইতিহাসে তাদের নাম পাতাই আছে, কোরআন আল কারিমের মধ্যেও তাদের নাম আছে, কিন্তু মানুষ তাদেরকে সম্মান করে না, কারণ তারা অহংকারী হয়ে গেছে। রব্বুল আলামিন তাদেরকে জিল্লতির সাথে বিদায় করেছে। ঠিক না বেঠি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, অহংকারী হওয়ার কারণে যে আল্লাহ ফিরাউনকে হটিয়েছেন, নমরুদকে মাটির সাথে মিশিয়েছেন, আবু জেহেলকে শাস্তি দিয়েছেন, ফিরাউনকে মাটি পানির ভিতরে ডুবিয়ে মেরেছেন, আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন, অহংকারী করার কারণে আপনার মতো আমার মতো অহংকারীকেও আল্লাহ সম্মান ইজ্জত মাটির সাথে ধসিয়ে দেওয়ার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো শোনো, তোমার আকৃতি তো পিঁপড়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। তোমার জন্য জাহান্নামের মধ্যে একটা জেলখানা নির্মাণ আছে। তুমি তো অহংকার করে নিরীহ মানুষদেরকে জেলখানার ব্যবস্থা করে দিয়েছো। কিয়ামতের ময়দানে তোমার জন্য 14 শিকি রেডি আছে। আছে তো? বিশ্বাস হয়? কাদের জন্য? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কাদের জন্য? অহংকারীদের জন্য। ইউসাম্মু বুলাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অহংকারীদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে জাহান্নামের মধ্যে দিবেন, ওই জাহান্নামের নাম হলো বুলাস। জাহান্নামের নাম কি? আর জোরে বলেন, জাহান্নামের নাম কি? বুলাস। খাবে কি? তিনাতুল খবাল। তিনাতুল খবাল নামে এক ধরনের খাবার আছে, যেটা খাইলে ক্ষুধাও নিবারণ হবে না, গন্ধযুক্ত, কষ্টকর। আপনার ক্ষুধা লেগেছে, এক ঝুড়ি, ওইটাতে কি বলেন আপনারা? প্রেক। প্রেক বলেন তো নাকি? হ্যাঁ, প্রেক। এক ঝুড়ি প্রেক এনে যদি আপনার সামনে দিয়ে বলা হয় এগুলো খাও, হ্যাঁ, কাঁটাযুক্ত ফল, যেটা ভিতরে যাইতে গেলে চিরতে চিরতে যাবে। ক্ষুধা লেগেছে, কি করবেন? আল্লাহর হাবিব বলেন, ওরা দুনিয়াতে অহংকার অহংকার অহংকারী হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে দিবেন, আর তিনাতুল খবাল, তাদেরকে খেতে দিবেন। আল্লাহ সুস্থকর, স্বাস্থ্যকর, পুষ্টিকর কোনো খাবার ওই কপাল পোড়ারা পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন বলেন তো, অহংকারী হয়েছে যারা, সীমা লঙ্ঘন করেছে তারা, আর সীমা লঙ্ঘন করেছে যারা, জাহান্নামের ফাঁদের মধ্যে আটকা পড়েছে তারা। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যা কিছু করব সব কিছু কার ভয়ে? নামাজ পড়বো কার ভয়ে? রোজা রাখবো, দান করব, সাদাকা করব, কার জন্য?
লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের প্রত্যেকটা ভালো কাজ হবে আল্লাহর জন্য, লৌকিকতা নয়, মানুষ দেখানো নয়। এমন কাজ আমরা করতে চাই যে কাজের বিনিময়ে রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জিতিয়ে দেন, ঠিক না বেঠিক? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, সব কাজ কি আমরা আল্লাহর জন্য করি নাকি কিছু কিছু লোক দেখানো আছে না নাই? মানুষের কাছে বাহাবা নেওয়ার জন্য আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আক্কু লিল ওয়ালিদাইহি ওয়াল মুদমিনুল খামর ওয়াল মান্নানু বিমা আ'তা। সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন জান্নাতে দিবেন না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর? আরো জোরে, কয় শ্রেণীর? তিন শ্রেণীর। সবাই একটু মুখস্থ করে নেন। প্রথম শ্রেণী যাদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবে না, তাদের প্রথম নম্বর হলো লিল ওয়ালিদাইহি, যারা পিতামাতাকে অবাধ্য হয়ে গিয়েছে, পিতামাতাকে কষ্ট দিয়েছে, পিতামাতাকে দেখাশোনা করে নাই, তাদের খুশি অর্জন করতে পারে নাই, তাদের নারাজ অর্জন করেছে। যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবে না। পিতামাতা আমাদের আছে না নাই? পিতামাতার সাথে সদাচরণের দরকার আছে না নাই? এখন বলেন তো, এমনও ঘটনা আমরা দেখেছি, পিতা মারা গিয়েছে, লাশটা খাটিয়ার মধ্যে আছে, সম্পত্তি কে কোনটা নিবে এইটা নিয়ে মারামারি, পিতার লাশ উপরে, এমন জালেম আছে না নাই? আবার এমনও দেখেছি, বাবা সম্পদ রেখে গেছে অল্প, ছেলে মেয়ে রেখে গেছে বেশি, কবরটা ভাঙতেছে। দেখেছি নাকি দেখি নাই? জোরে বলেন। ছেলে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা, তার স্ট্যাটাস মেনটেন করার জন্য বাবার পরিচয়টাও দেয় না, এমন কিছু কুলাঙ্গার জালেম সন্তানও আছে না নাই? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি পিতামাতার সন্তুষ্টি তোমরা পাও, আল্লাহর সন্তুষ্টি পাবা। আর যদি পিতামাতার সন্তুষ্ট না করতে পারো, আল্লাহর সন্তুষ্ট পাবা না, ঠিক না বেঠিক? এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো, পিতামাতাকে কষ্ট দিয়েছে যারা, জাহান্নামের ফাঁদে পড়েছে তারা। জাহান্নাম অবধারিত, জান্নাত নাই। সংক্ষেপে বলে দেই প্রিয় ভাইরা, পিতামাতার খেদমত দরকার আছে তো ইনশাআল্লাহ? যাদের পিতামাতা আছে খোঁজ খবর রাখবেন তো ইনশাআল্লাহ? ভালো ব্যবহার করবেন তো? ঝাঁঝালো ব্যবহার করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। জোরে পড়েন। এটা গেল কয় নাম্বার? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াল মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার সাথে জড়িয়ে আছে, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, এটা সেটা, নেশার জগতে যা কিছু আছে ও সব কিছু করেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রাসূল বলেছে আল্লাহ তাকে জান্নাতে দিবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, নিয়মিত নেশা করে আবার জুমার দিন নামাজ পড়ে এমন কিছু মুসাল্লি আছে না নাই? নেশার সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, চোরাচালানের সাথে জড়িত, আবার বছর বছর যে উমরা করে, হজ করে, এমন ব্যক্তিও আছে না নাই? নিজে মদ খায় না কিন্তু মদের ডিলার সে। নিজে গাঁজা সেবন করে না কিন্তু গাঁজা তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য হয়, চোরাচালান হয়, এমন কিছু মানুষ আছে না নাই? ওই ব্যক্তি যতই আল্লাহ আল্লাহ করুক না কেন, যদি নেশার সাথে সম্পর্ক না ছাড়তে পারে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাকে জান্নাত দিবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদের সাথে জড়িত আছে এমন 10 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহর লানত। কয় শ্রেণীর? তো আল্লাহর লানত যাদের উপরে, তারা কি জান্নাতি নাকি জাহান্নামের ফাঁদে ধরা পড়ে গেছে? ওদিকে না যাই, তাহলে মাদকের সাথে জড়িত থাকা যাবে? মাদককে না বলার দরকার আছে না নাই? আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, নিজে মাদক সেবন করব না, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও মাদকের ধারে কাছেও যেতে দেব না। ইনশাআল্লাহ পড়েন। কয় নাম্বার গেল?
জোরে বলেন। প্রথম নম্বর কি? হ্যাঁ, পিতামাতার কষ্ট দিচ্ছে যারা, জাহান্নাম ঠিকানা করে নিয়েছে তারা। দ্বিতীয় নম্বর, মদের সাথে যুক্ত হয়েছে যারা, জাহান্নাম অবধারিত করে নিয়েছে তারা। তৃতীয় নম্বর হলো ওয়াল মান্নানু বিমা আ'তা। আল্লাহর নবী বলেন, যারা দান করেছে ঠিক, কিন্তু দান করে আবার খুঁটা দিয়েছে, তারা জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? একটু বলেন তো, দান করে খুঁটা দেওয়ার মানুষ আমাদের অভাবে অল্প নাকি বেশি? আপনি মাদকের সাথে জড়িত নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পিতামাতার সাথে সদাচরণ করেন, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি কাউকে 5টা টাকা দেন, না বলা পর্যন্ত আপনি অন্তরে শান্তি পান নাই, এমন কিছু হাজী সাহেবও আছে না নাই? আজকে আপনি কোনো একটা গরিব ভ্যান চালককে 500 টাকা দিলেন, আগামীকাল যে কোনো একটা অসুবিধার কারণে আপনার ভ্যানটা একটু প্রয়োজন, হতে পারে ওই ব্যক্তিটা অন্য কোনো জায়গায় ভাড়া ঠিক করেছে, হতে পারে না এমন? পরের দিন সকালে বললেন, আব্দুর রহমান, আমার এক জায়গায় যেতে হবে, চাচা আমাকে একটু ক্ষমা করবেন, আমি তো ভাড়া ঠিক করে রেখেছি, ওয়াদা করেছি তাকে নিয়ে যেতে হবে। আমার কথা শুনবি না? কালকেই তো তোকে 500 টাকা দিলাম, কেউ তো তোকে দেয় নাই, আমি তো দিয়েছি, আর আজকে আমার মুখের উপরে না করে দিলি। আছে না না? জোরে বলেন। নির্বাচনে দাঁড়িয়েছে, মসজিদের ফ্যান দিয়েছে, নির্বাচনে বিজয় অর্জন করতে পারে নাই, ফ্যান খুলে নিয়েছে, এমন জালেমও আছে না নাই? রাস্তায় ইট বসাই দিয়েছে, নির্বাচনের আগে জনগণ ভোট দেয় নাই, তো ভোটও পেলাম না, ইটও নাই, কি করব? যাও রাস্তা থেকে ইটগুলো উঠাই নিয়ে চলে যাও, এমন ব্যক্তিও আছে না নাই? যারা দান করে মানুষের কাছ থেকে প্রতিফল আশা করে, রব্বুল আলামিন ওদের দানগুলা কবুল করেন না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার পড়েন। ওরা দান করে আল্লাহর খুশির জন্য নয়। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। ওরা মনে করে মানুষ আমাকে ভালো বলুক, আমাকে দানবীর বলুক, আমার কথা শুনুক, আমার প্রশংসা করুক, এমন কিছু দানবীর আছে না নাই? জোরে বলেন। যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদের কোয়ালিটি হবে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। যারা যা কিছু দান করবে মানুষের কাছ থেকে কোনো প্রতিফল আশা করবে না, তারা একমাত্র রব্বুল আলামিনের কাছে প্রতিফল আশা করবে। মসজিদে সিমেন্ট দিয়েছে 100 বস্তা, সামনে কমিটি হয়েছে, সদস্য পদ রাখে নাই, অমুক দিন 100 বস্তা সিমেন্ট দিলাম, আর আমার সদস্যটার পদই নাই। আছে না নাই? যারা বলেন আছে না নাই? বিশাল একটা ওযুখানা করে দিয়েছে, ওই ব্যক্তির নামটা কেন লেখে নাই? তার নারাজ, অখুশি, তার সাথে আর কথা বলে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, এইগুলো কি আল্লাহকে খুশি করার জন্য নাকি? আপনি দিনে দেন, রাতে দেন, গোপনে দেন, প্রকাশ্যে দেন, সব কিছু জানেন একজন, তিনি কে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, তোমার মনের মধ্যে কি চলছে তুমি মুখ দিয়ে ফুটে বলো না, কিন্তু রব্বুল আলামিন ওটা জানে নাকি জানে না? আরো যারা বলেন জানে নাকি জানে না? তো আপনি কি জন্য দান করলেন, কি জন্য ফ্যান দিলেন, কি জন্য সিমেন্ট দিলেন, কি জন্য ইট দিলেন, আল্লাহ এটা জানে নাকি জানে না? যারা বলেন জানে নাকি জানে না? ওটা যদি আল্লাহর খুশির জন্য হয়, তাহলে কিয়ামতের দিন তার পাওনা প্রতিফল আছে না নাই? আর যদি আপনি মানুষকে দেখানোর জন্য দেন, দিয়ে আবার খুঁটা দেন, প্রতিফল আশা করতে চান, রাসূল বলেছেন আল মান্নানু বিমা আতা, ওই দান করে খুঁটা দেওয়া ব্যক্তি জান্নাতে যাবে না। 3টা মনে আছে তো ইনশাআল্লাহ? পিতামাতার অবাধ্য হওয়া যাবে, মাদকের সাথে জড়িত থাকা যাবে, যা কিছু দান করব একমাত্র কার জন্য?
দিয়েছি ওটা ওটা আর কোনোদিন মুখেই আনা যাবে না, যদি ওর সাথে আপনার মারামারি কাটাকাটি যা কিছু হয়ে যাক না কেন, ওটা আল্লাহর জন্য দিয়েছি, ওখানেই শেষ। এর আর কোনো প্রতিফল আমরা চাই না। ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? এমন দান আমরা করতে চাই, যেই দানের বিনিময়ে খুশি হবেন কে? আরো যারা বলেন খুশি হবেন কে? সেই দানের জন্য আমাদের হাত সম্প্রসারিত থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যতটুকু দিই, 5 টাকা 10 টাকা, কাউকে উপকার, কাউকে সহযোগিতা, কেউ চিকিৎসা করতে পারছে না, কাছে কিছু টাকা, রাস্তা দিয়ে চলা যাচ্ছে না, সেখানে কিছু একটা করে দিলাম, একটু বালু ফেলে দিলাম, একটু মাটি ফেলে দিলাম, এইগুলো একমাত্র করব কার জন্যে? মানুষকে দেখাবার জন্য নয়। যদি মানুষ আপনার ভালো বলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আশা করতে পারবেন না যে আমি দিয়েছি আর মানুষ আমাকে ভালো বলুক। তাহলে এই 3টা বিষয় আমরা মানব তো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন সবগুলো মেনে নিতে হবে, একটাও অস্বীকার করা যাবে না। সেটা আপনার ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, সব কিছু কার পক্ষ থেকে এসেছে? আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আপনার বুঝে আসুক বা না আসুক, আপনার মানতে পারেন বা না পারেন, আপনার হিসাবে আসুক বা না আসুক, ওগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে। আর আপনার ঘোষণা হবে ইয়াকুলুনা আমান্না বিহি, আমি প্রত্যেকটা বিষয়কে মেনে নিয়েছি, প্রত্যেকটা বিধানের সামনে মাথা নত করেছি, আমার কোনো বিধানের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য থাকতে পারবে না। যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে বক্তব্য থাকে, সীমা লঙ্ঘন হয়ে যাবে। আর সীমা লঙ্ঘন যারা করে ফেলবে, জাহান্নামের ফাঁদের মধ্যে তারা আটকা পড়ে যাবে। এবার সবাই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দরকার আছে না? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কিছু দিব কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? রোজা রাখবো কাকে খুশির জন্যে? দান সাদাকা করবো কাকে খুশি করার জন্যে? আল্লাহর সব বিধানটাকে মেনে নেব ইনশাআল্লাহ, কোনো প্রশ্ন ছাড়াই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত জাগিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। কোরআন আছে যেখানে, তাফসীর মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনে হকের জন্য কবুল করে নাও। জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান দৃশ্যমান, ঠিক না? ঠিক। গত বছর আমাদের মঞ্চ হয়েছিল কোন দিকে? ওইদিকে হয়েছিল না? আমি তো গত বছর এসেছিলাম আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে দেখা হয়েছিল না গত বছর? আমাকে দেখছেন কারা কারা? একটু হাত জাগান তো। ও আলহামদুলিল্লাহ, এই তো আপনারা আসেনি, হাত নামান। কিন্তু আমি তো আজকে এই মোড়ে এসে আমি তো কিছু চিনতেই পারতেছি না। এই বিল্ডিং ছিল না, এই আপনার এই মাদ্রাসার বিল্ডিং ছিল না, এই পাশে রোডঘাটের বিশাল আমূল পরিবর্তন। আমি তো এসে কিছুই চিনতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, এর জন্য আরো একবার শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই মাদ্রাসাটাকে এই পর্যন্ত দাঁড় করানোর জন্য আপনাদের অবদান আছে না নাই? কেউ জানে না, জানেন কে? জোরে বলেন। আপনারা দেখতেছেন এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এমন প্রতিষ্ঠান বিশাল বড় বড় শহরেও নাই, যেটা সত্য কথা। আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, এত সুন্দর পরিপাটি, এটা বাইরে থেকে কেউ দেখে বলবে না যে এটা একটা এতিমখানা মাদ্রাসা। বলবে প্রিয় ভাইরা, আমাদের সকলের সম্মিলিত সহযোগিতা, ঠিক না? ঠিক। আমাদের ছাত্র বাড়তেছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি শিক্ষক বৃন্দ যিনারা আছেন তিনারা সুন্দর পাঠদান দিচ্ছেন, এখান থেকে বিজ্ঞ বিজ্ঞ আলেম তৈরি হবে। আর ওই আলেমদের জন্য, একজন আলেমের মর্যাদা কত জানেন? ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একজন আলেমের জন্য আকাশ জমিন, পানির অথই পানির তলর দেশে যে সকল ছোট্ট ছোট্ট পোকামাকড় গুলো আছে,
কীট পতঙ্গগুলো আছে, তারা আল্লাহর কাছে দোয়া করছে ওই আলেমের ক্ষমার জন্য। জোরে পড়েন আল্লাহু আকবার। সেই আলেম বানানোর কারখানা তো এইটা। আপনারা কেউ ভাত দিচ্ছেন, কেউ টাকা দিচ্ছেন, কেউ অর্থ দিচ্ছেন, কেউ সময় দিচ্ছেন, কেউ শ্রম দিচ্ছেন, সব আপনাদের অবদান। এই অবদান কি আমরা দুনিয়াতে চাই নাকি আখেরাতে চাই? এদিকে ঘুরাই দেন তো ফ্যানটা একটু। এই অবদানটা কি আমরা দুনিয়াতে চাই নাকি আখেরাতে চাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমাদের এই মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ ও দৃশ্যমান কয়েকটা পিলার হয়ে গেছে। এখানে ছাদ দেওয়ার প্রয়োজন, ছাত্ররা থাকবে, এলেম শিক্ষা হবে, আপনাদের জন্য দিন রাত দোয়া করবে। আপনারা এটা চান তো ইনশাআল্লাহ? আসলে এমন কোন ব্যক্তি আছে প্রথমে এই ছাদের জন্য যারা 50